হ্যাঁ কিনা বলো? এটা কি চান না আপনারা? তাহলে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবেন? কি কুয়ার মধ্যে পড়ে থাকলে, গন্ডির ভিতরে পড়ে থাকলে যাবে? ব্রেনটা তো কুয়ার ভিতরে ঘুরছে, কুয়ার বাইরে বেরিয়ে দেখেছিল একবার? কি একবার বেরো না পুকুর দেখেছিল, তারপরে সাগর মহাসাগর দেখতে হবে, তাহলে কি তখন তো বুঝতে পারবেন কোথায় কি আছে। দরবার শরীফে আজকে থেকে নেই ভাইজান, কংগ্রেসের বড় বড় নেতা এসেছেন, কি বুঝলেন? আজকে থেকে নেই। বড় জ্ঞানী বিদ্যান পণ্ডিত, কি বুঝলেন, পূর্ণ মুখার্জি সাহেব এসেছেন, কি বুঝলেন, এসব বড় বড় নেতা এসেছেন। তারপরে যত সিপিএম এর নেতা আছে, তৃণমূলের নেতা আছে, আরএসপি নেতা আছে, ফরওয়ার্ড ব্লকের নেতা আছে, কি ভাই জানে, এসব বড় বড় নেতারা সব যা আশা করে না। আমার বাপ চাচারা যখন বেঁচে ছিলেন, বড় বড় কংগ্রেসের নেতারা এসতেন, এলে আমার পীর মুর্শিদ কি বলতে জানেন? বাবা এসো বসো, এই বসতে দাও, ডাব কেটে দাও গো বাবা, ডাব কেটে দাও, এই মিষ্টি দাও, পানি দাও। কিন্তু বলে হুজুর এসেছি একটু দোয়া। হ্যাঁ দোয়া করছি বাবা, দশের যে কাজ করবে, সমাজে যে কাজ করবে, যাকে দশের উপকার হবে, আল্লাহ তাকে যেন জিতিয়ে দেয়, এইটা বলতেন। ঠিক না বেটি? বুঝতে পারছেন না? কিন্তু হুজুরকে ওনারা কিছু বলতেন না, কি বুঝলেন, কিছু বলতেন না। দু চারটে কথা বললে কিন্তু বিস্ফোরণটা ঘটে, দ্রুত গতিতে ছোটে, কিন্তু তিনারা বলতেন না, চুপ করে থাকতেন। তো বাবাজি, আমার বড় বড় ভাইরা, মুরব্বী ভাইরা, তেনারা একটা বেশি কিছু বলতেন, একটা ভাই বলেছেন, কিছু বলতেন না। তো আজকে আমরা দেখলাম যে আমরা চুম্বনে আছি পথে, কিন্তু আমার এত বড় দরবার জেনার কোটি কোটি মুরিদ ভক্ত, ওয়াই বাংলাদেশ, কি বুঝলেন, বুঝছেন না? পশ্চিমবাংলা, বাংলাদেশের কোটি কোটি মুরিদ মুতাকিরিন সমস্ত আছে, এই জিনিসটা রয়েছে, কিন্তু দাদা পীরের নামটা এই পশ্চিমবাংলার ভিতরে আছে, অন্য কমের ভিতরে একটা ভালো নেই, বিহারিদের মধ্যে বেশি একটা নেই, বাঙালিদের মধ্যে একটু বেশি আছে, হুড়োহুড়ি করে, এটা কথা ঠিক তো নাকি? তার দাদা পীরের নামটা তাহলে নিয়ে যেতে হবে কোথাও, ওই জায়গায় পৌঁছাতে হবে। এইবারে আস্তে 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 বড় নেতা এসছেন, আমরা তখন প্রশ্ন ছুটতে শুরু করলাম, এটা করে দাও, এটা হয় না, কি বুঝলেন, আপনারা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন না কেন, এই ধোকা মারছেন কেন, দেবো বলে ঠকিয়েছেন কেন, এই বিস্ফোরণ শুরু হলো। ঠিক তো নাকি? বুঝতে পারছেন না? এক ভাই ওইদিকে চিল্লাচ্ছে, আর এক ভাই আরেকজনকে নিয়ে চিল্লাচ্ছে, দুজনে ধরে লড়ালড়ি করছে, এই কথা ঠিক তো নাকি? কেউ উনি কে ফুরফুরাসি, ইনি কে ফুরফুরাসি, ঠিক তো নাকি? এবার ছুটছে, রকেটের মধ্যে ছুটছে, কি ছুটতে 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 আজকে কোথাও পৌঁছে গেছে বলুন তো? গোটা ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষ জানে ফুরফুরা শরীফ একটা দ্বিতীয় তৃতীয় স্থান, সেটা দাদাপীর, ফুরফুরা দাদাপীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দরবার শরীফ। এই কথা ঠিক না ঠিক গো? আজকে লোকজন কিভাবে ছুটছে দেখছেন, যারা কখনো জীবনে যায়নি, হু শব্দ হচ্ছে, হু শব্দ হচ্ছে, কি হুড়োহুড়ি চলছে, এটা আপনার দাদা পীরের নামটা চারিদিকে ছুটতে শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটা মাথায় সবাই ঢুকবে না তো, কি করে ঢুকবে? আমি আর আমার ছেলে, আমি আর আমার ছেলে, এটা মাথা ঢুকেছে তো, কি বুঝলেন না? সকলের জন্য চাই কিনা বলুন? আজকে এত লোক যেচ্ছে ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে, কত লোকের দোকান ঘাট, গরিব টরিব সব আছে, সবাই চলছে না চলে না বলুন? চলছে তো নাকি? কে মামা? তাই তো আল্লাহ দেন, রেজেক্ট আল্লাহ দেনে আনা। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে, কথা বললেন না মামা? অতএব মাথায় রাখবেন আপনারা যে এই যে ধুড়ি খানকা শরীফ এই যে আছে, এই স্কুলটা তখন কিরকম ছিল বলুন তো আপনারা?
স্কুলটা উন্নয়ন হয়েছে না হয়নি গো? বাজার কটা ছিল দোকান বলুন, উন্নয়ন হয়েছে না হয়নি? কি বাবা, তাই তো কি? এইরকম ধর উন্নয়ন হলে এই এলাকার মানুষ, গরিব আপামর জাতি সবাই রেজেক হবে না? আল্লাহ দেবে না দেবে না গো? আল্লাহ দেবে তো। তাহলে প্রত্যেকটা মানুষের উপকার হবে ভাইজান, কথা বলে না? এই জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে বাবা, কথা বলে না? যে জিনিসটা আমরা পাবো না সেই জিনিসটা আমাদের চাইতে হবে, তবে আমাদের আল্লাহ পাক দেনেওয়ালা হেকমত বলে একটা জিনিস আছে বাবা, হেকমতের সঙ্গে বলতে হবে, হেকমতের সঙ্গে চাইতে হবে। ওই হিংসা হিংসি করলে হবে না। কি বাবা, তাই জন্য কি কিছু মানুষ থাকবে তারা হিংসা হিংসি করে বাবা, থাকে না? আছে না নেই গো? হ্যাঁ, কোথায় কিছু নেই, কিছু কিছু ফচকে ফাচকে আছে বাবা। ইলম কালাম না থাকলে কি আর বলবো, বলার কিছু নেই। আফসোস দাদা হুজুর তারা রাজনীতি করেনি, রাজনীতি করেনি, রাজনীতি করেনি, চাচাচ্ছে পাগল পাগল। ঘরের কিছু পাগল আছে আর বাইরের কিছু পাগল আছে। দাদা হুজুর রাজনীতি করেনি, সব বাজে কথা, বাজে কথা। দলিল গুলো দিয়ে আছে, কিতাব থেকে দিয়ে আছে, কিতাবের দলিল ছাড়া কারবার ক্ষমতা নেই। ওরা পরিবহন খামাখারি চিল্লায়, হ্যাঁ কিনা বলেন তো ভাইজান? কে ঠিক নাকি? হ্যাঁ, তিনি লড়েছে করেছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন আপনার দাদা বিন আব্দুল্লাহ রায়, আশরাফ আলী সাহেব, কেফায়েতুল্লাহ সাহেব, কি বলেন, আসাদ থানভী সাহেব, হ্যাঁ, জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন তেনারা, কি বলেন? আজকে তেনারাও করে গেছেন দেশের জন্য, মানুষের জন্য পাশে দাঁড়িয়ে গেছেন। দাদা হুজুর কি না হতে পাঁচ হুজুর কি না, রাজনীতি করা যাবে না কোনো কিতাবে লেখা আছে দেখাতে পারবেন? মরণের আগে অবধি কেউ দেখাতে পারবে? এসব ফচকেদের কথাবার্তা। হ্যাঁ, রাজনীতি করা যাবে কি না যাবে এইটা তো মাথা আনতে হবে। হাঁকে বাবা, প্রতিবাদ করেন তো আপনারা নাকি? প্রতিবাদ করেন না? ন্যায়ের জন্য, হকের জন্য প্রতিবাদ করেন না? করেন না গো? করেন তো নাকি? একটি মানুষকে ধরে আপনার পুরী খানকাতে ফেলে গরুর মধ্যে পিটছে, গরুর মধ্যে পিটছে, কোনো দোষ নেই, মেরে মুড়ে ভেটিয়ে ফুটিয়ে তসনাস করছে। আপনারা চুম্বর বলবো, দেখবেন তো? কথা বলছেন না, দেখবেন তো নাকি? মারছে, মারুক বুঝা, মুখ বুঝা, হাড় ফাড়ে ভেঙে ফেলছে, দেখবেন। কেন মারছেন আপনি লোকটাকে? কি করেছে আপনার? কি নিয়েছে বলুন, প্রমাণ দেন। গণ্য মান্য লোক আছে, বিচারক আছে দেশে, তারা জিজ্ঞেস করবে না? করবে না গো? করবে। কি কারণে মারলেন, কেন মারলেন? জবাব দাও, কৈফিয়ত দাও। এটার নাম প্রতিবাদ নয়? এটার নাম প্রতিবাদ নাকি? কোথায় কিছু দোকানটা ভেঙে লুট করে দিতে, আপনি জিজ্ঞেস করে কেন ভাঙতে জিজ্ঞেস করবেন না? এই প্রতিবাদের নাম কি মামা? প্রতিবাদের নাম, প্রতিবাদের নাম হচ্ছে রাজনীতি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা মোল্লা মৌলবী মানুষ, পীর ফকির মানুষ, এরা ওয়াজ নিষেধ করবে, এই নামাজের কথা, রোজা, তসবিহ কথা বলবে, তসবিহ কথা বলবে, এই সব কি বলে? ও ইসলামের বিধানকে নামাজ আর রোজা তসবিহটা নেই? হ্যাঁ, কি ভাবছেন? ইসলামের নিয়ম কানুনটা হচ্ছে, সমাজ ব্যবস্থাটা হচ্ছে বিরাট ব্যাপার, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, কি করে চলবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের খেদমত করছে, সমাজের খেদমত করতে শুরু করলে রাসূল প্রতিবাদ করছেন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান আমার রাসূলুল্লাহর উপরে খুব অত্যাচার জুলুম করছে, মানুষের উপর অত্যাচার জুলুম করছে। কি বুঝলেন? বেলালকে কি করলেন? উমাইয়া বেলালের পায়ে দড়ি বাঁধলো, দড়ি বেঁধে রাস্তা দিয়ে টেনে 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 ঘিসে ঘিসে নিয়ে যায়। পাথর কাকর গুলো লেগে বেলালের সমস্ত শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাচ্ছে, গোস্ত গুলো কেটে 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 ঝরে ঝরে পড়ে যায়। বেলাল বলে, উমাইয়া কেন আমাকে মারছো? কি আমি তোমার নিয়ে নিছি? আমি তো তোমার কিছু নিয়ে নি না, তোমার কোনো ক্ষতি করি না, আমি তোমার গোলাম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কেন আমাকে মারছো বলো? এ বেলাল,
মোহাম্মদের কথা ছেড়ে দে, মোহাম্মদের কথা বলা বন্ধ কর। মোহাম্মদকে মানা যাবে না, মোহাম্মদের আইন কানুনকে মানা যাবে না। আমি যা বলবো আমার কথা মানতে হবে। তুমি আমার কেনা গোলাম হচ্ছ। কি বুঝলে? এই কথা নাই না অন্যায়? অন্যায় করছে না? করছে তো। উমাইয়া বলেন, এ বিলাল, তোমাকে আমি কিনলি, তুমি আমার কিনা গোলাম। আমি যা হুকুম করবো আমার হুকুম মানতে হবে। বিলাল বলেন, এ উমাইয়া শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমার কিনা গোলাম, আমি তোমার সমস্ত কথাবার্তা শুনবো, কিন্তু আমার অন্তরটা আমি আমার আল্লাহকে দিয়ে দিছি, আমি আমার নবীকে দিয়ে দিছি। এ উমাইয়া, এটা আমি তোমাকে দিতে পারবো না, কোনো পৃথিবীর মানুষকে দিতে পারবো না। যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এ শরীরটা আমার, তোমার যা বলবে সমস্ত কাজটা আমি করে যাব, কিন্তু আমি আমার অন্তরটা তোমাকে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? একটু জোরে হবে না বাবাজি? ভাইয়েরা দোস্তরা, এই অবস্থায় ভাইয়েরা দোস্ত ওই সময় বিলালকে ছাড়ে না, বিলালকে ছাড়ে না। নবীর উপর অত্যাচার করছে, নবীকে গাল দিচ্ছে, নবীকে বলছে, ওই আবু বকর, দেখ 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 মোহাম্মদের মুখটা দেখ, মোহাম্মদের মুখটা দেখ, কালো সিয়া করছিলি, দেখ 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 চেয়ে দেখ। নবীর গালে চড় মারল। রাসূলুল্লাহ চুপ করে আছে, কিছু বলেনি। রাসূলুল্লাহ কি বললেন? বাবা ছেলে হাতে লাগেনি তো বাবা? অবাক হলো, কি মানলাম বলতে হাতে লাগেনি? হ্যাঁ, এইভাবে অত্যাচার ছিল। মানুষকে কাজ কাম করাতো, খেটিয়ে পরিশ্রম করে ভাইরা দোস্তরা মেহনত করে পয়সা দিত না, তাড়িয়ে দিত, হাঁকিয়ে দিত। রাসূল বলছেন, এ বাবা ছেলে কেন কাঁদতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার চাচা বিলাল, আপনার চাচা আবু জেহেল সারাদিন খেটিয়ে পরিশ্রম করে পয়সা না দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আমি ফিরে চলে যাচ্ছি। আমার ছেলেরা সারাদিন খেয়ে শুকিয়ে থাকে, আমি মেহনত করে পরিশ্রম করে যে পয়সাটা হয় ওই পয়সা দিয়ে গম কিনে নিয়ে যাই, আটা কিনে নিয়ে যাই, নিয়ে যে আমি আমার বাচ্চা দিগকে নিয়ে যে খাওয়াই। এ মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার চাচা আমাকে পয়সা না দিয়ে কি করলো? আমাকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছি। আমি আমার ঘরে যখন যে পৌঁছাবো, আমার বাচ্চারা ছুটে আমার কাছে আসবে। যখন আমার কাছে কোনো খাদ্য পাবে না, আমার বাচ্চারা জড়িয়ে ধরে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজাখানা ফেটে যাবে। আমি এই জন্য কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি। রাসূল বললেন, এই বাবা ছেলে, আবু জেহেলের কাছে কেউ ছিল না? ইয়া রাসূলুল্লাহ, বহুত লোক বসে আছে, কেউ কিছু বললো না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব অসহায় মানুষ, আমার মুখ দিয়ে কেউ একবার তাকালো না, কি একটা কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, চলো আমি যাব। কি বললেন রাসূলুল্লাহ? কি বললেন? আমি যাব। কেন রাসূলুল্লাহ যাবে? কি দরকার পড়েছে? পয়সা দিক না দিয়ে বসে ঝামেলা কেন যেতে যাবো? আমি মরুকে যাই না, ও বুঝুকে যাই, আমি আমার খাওয়া দাবো, শুয়ে থাকবো। এটা কি এর নাম ইসলাম? হ্যাঁ, না, নাই কথা বলো, হক কথা বলো, সত্যি কথা, খোদা ছাড়বে না। কি বুঝলেন? দয়া নেই বললেন, চলো যাও, চলো চলো, তোমার জন্য আমি যাব। নাই কথা বলবো, হক কথা বললো, সত্য কথা বলো। বাবা ছেলে, কেন তোমাকে মেহনত করে পরিশ্রম করে পয়সা দেয় না? নাই কথা বলার জন্য যে হাজির হয়ে গেল, এ বিলাল, আল্লাহ রাসূল যে হাজির হলো, এই আবু জেহেল, এই মানুষটাকে সারাদিন কাজ করিয়ে খেটিয়ে মেহনত করে কেন পয়সা দাও না? এখনই পয়সা দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল পয়সা বের করে দিয়ে দিল। জোরে হবে না? আর জোরে হবে না?
আল্লাহ রসুল করলেন কি ওই মানুষটাকে নিয়ে আস্তে আস্তে চলে এলেন। সেই সময়টা কি সময় জানো? হ্যাঁ, শুকিয়ে পড়া আছে মানুষ, খাওয়া হয় না, কি বুঝলেন, অভাব, কি বুঝলেন। আইয়ামে জিহাদিদের পরেই সব জিনিস ঘটছে রাসূলুল্লাহ জামানাতে, বুঝলেন না? ওই সময় হ্যাঁ আল্লাহ বলে ডাকতো না মানুষ, আর রাসূল খাচ্ছে, মেহনত করছে, বুঝলেন না? চিৎকার করো, কি ব্যাপার, কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেছো? গিড়গিড় করে পয়সা বের করে দিয়ে দিলেন। আবু জেহেল বলছে, আয় আমার সঙ্গের সাথীরা, আয় আমার অনুচরেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হাজিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইপো মুহাম্মদ যখন আমার কাছে এসে পয়সা চাইলো, পয়সা চাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদের পাশে একটা বড় অজগর সাপ দাঁড়িয়ে আছে, গাল হাঁ করে দাঁড়িয়ে আছে। ওই সাপটার চেহারা যে তোমরা একবার দেখতে, চির জীবনের মধ্যে তোমার ঘুমটা হারাম হয়ে যেত। জোরে হবে না, জোরে হবে না, কি বুঝলে? এটা কি সাপ? এটা আল্লাহর মাদাদ, আল্লাহ সহায় আছে। নাই কথা বলবে, হক কথা বলবে, আল্লাহ তোমার সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? প্রতিবাদ করতে শেখো, নাই কথা বলতে শেখো। অন্যায় করলে তার জন্য প্রতিবাদ করো, খবরদার। স্বয়ং আল্লাহ বলেছেন, কোরআন পাকে বলেছেন, নাই কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো, মানুষের অধিকারকে ছিনিয়ে নিও না। হ্যাঁ, রাসূল বলতেন যে নাই কথা বলবে না, হক কথা বলবে না, কিয়ামতের ময়দানে গোঙা শয়তান করে আমি তুলবো। বলুন নাউযুবিল্লাহ। আপনারা কি করবেন? হক কথা বলবেন না চুমড়ে থেকে গোঙা শয়তান হবে? কোনটা চান? এর কথা বলেন। সে মানুক আর না মানুক, কিন্তু নাই কথাটা বলতে হবে। কি বুঝলেন? নাই কথাটা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। কি বুঝলেন? হ্যাঁ, এই অন্যায় জিনিসটাকে কেউ মেনে নেবে না ভাইজান। নেবে কি? একদিন না একদিন বিস্ফোরণ ঘটবে, সেই দিকে চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সমাজ ব্যবস্থাটা করে দিয়ে গেছেন। কি আল্লাহর বিধান, কোন মানুষের মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। একটা মানুষের মনে কষ্ট দুঃখ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাড়বে না। কি বুঝলেন? কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, আল্লাহর নবী বসে আছেন, একটা ভাইয়ের সাহাবে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দয়ার নবী, ওই গ্রামেতে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মেয়ে ছেলে, তাহাজ্জুদ গোজার মেয়ে ছেলে। ওই মেয়েটার মুখের ভাষা এমন কড়া, এমন চিবিয়ে চিবিয়ে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কলিজাখানা জ্বলে যায়, পুড়ে যায়। দয়াল নেই বললেন, এ সাহাবা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই মেয়েটা মারা গেলে জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। বলুন নাউযুবিল্লাহ। কি করবেন? মাথায় টুপি আর এইসব গেঁদা দাড়ি আর জুব্বা লেগিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, সব কিছু করছো, আর বেরিয়ে এসে মানুষকে এমন চিবিয়ে চিবিয়ে কথা বলছো, জান জ্বালানো কথা বলছো। কি জান্নাত যেতে পারবে তো? যেতে পারবে? হ্যাঁ, সুফি দরবেশে ঘুরে বেড়ালে হবে না। এত সহজ ভাববেন না আপনারা। কে? প্রত্যেকটা মানুষের সঙ্গে সৎ ব্যবহার, আখলাকে নামাবি, কোন মানুষের মনে চোট দেওয়া যাবে না, এমন ব্যবহার করতে হবে মানুষ যেন খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায়। আর মানুষ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তোমাকে সন্তুষ্ট হবে, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বসছে? নামাজ পড়ছো আর কপ কপ করে হারাম পড়ছো, দরবেশ হয়ে ঘুরে বেড়াচ্ছ, জান্নাত চলে যাবে?
এই হারাম করে ইবাদত কবুল হয়? হুঁশ নেই? হ্যাঁ, কি করছো? কোথায় যাবে? জাহান্নামের কাঠ তৈরি হতে, জাহান্নামের কাঠ, ওই ভাঁজে পড়ে যাবেন না যেন। খবরদার, খুব বুঝে শুয়ে চলতে হবে। আল্লাহর নবী বসে আছেন, আর একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গ্রামের পাশে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা কোনো সময় নামাজ পড়ে, কোনো সময় নামাজ পড়ে না, কোনো সময় রোজা রাখে, কোনো সময় রোজা রাখে না, ঠিক মতন আল্লাহর হুকুম আহকাম মানতে পারে না। কিন্তু ওই মেয়েটার মুখের ভাষা এত মিষ্টি, এত মধু, ওই মেয়েটার মুখের কথা শুনলে কলিজা খরা ঠান্ডা হয়ে যায়, অন্তর খরা জুড়িয়ে যায়। দয়া নবী বললেন, এ সাহাবা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই মেয়েটা মারা গেলে জান্নাতে যাবে, জান্নাতি হবে, জান্নাতি হবে। জোরে হবে না, জোরে হবে না। মাথায় যেচ্ছে, আমি বললাম চলে গেল, বললি অস্ত্র কতবার শুনেছি। শুনে কি করেছ? শুনে কি করলে? কাজ করতে পেরেছ? হ্যাঁ, শুনে যদি কাজ করতেন তাহলে বহু উদ্দে চলে যেতেন আপনারা, আল্লাহর পিয়ারা মহবুব বান্দা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আছেন, খুব মাথা ঠান্ডা করে চলতে হবে ভাইজান। খবরদার, খবরদার, মানুষকে ভালোবাসে, আর মানুষকে ভালোবাসলে আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর মানুষের মিলে অত্যাচার করবেন, জুলুম দেবেন, কষ্ট দেবেন, কোনোদিন রেহাই পাবেন না আপনারা, কোনোদিন পাবেন না। অতএব খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। সময়টা কঠিন সময়, যা পাই তাই খাই, পয়সা হলেই হলো, চোর না কুকুর না বাঁদর, কি হারাম দেখার দরকার নেই। পয়সা হলেই হলো, খেয়ে লাও, চলে যা, খেয়ে লাও, খেয়ে লাও। কি কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ঠিক তো নাকি? তার আমার কি খাচ্ছি, কি ইনকাম করছি, বাড়িতে বাচ্চা কাচ্চা করে কি খাওয়ালো? হ্যাঁ, হারাম খেয়ে তসরুফ করে ফেললাম। ছেলেগুলো বিবিগুলো নামাজ পড়ে, আমি বাড়ির গার্জেন, নিয়ে এসে দিচ্ছি, ওরা খেয়ে যাচ্ছে। তার জন্য দায়ী কে হবে? কে দায়ী হবে বাবা বলো? কে হবে দায়ী? বাড়ির গার্জেন দায়ী হবে তো। কেন সব খেয়ে পিয়ে আজ এরকম করে কি করছো, কোথায় যাচ্ছ, কি করলে, সব শেষ হয়ে গেল তুমি। হ্যাঁ, কি হবে? দুনিয়াবি খুবই পয়সা বিরাট, হ্যাঁ, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, বিশাল ব্যাপার। কিস পয়সায় করলে? হারাম করছেন, হালাল করেছো। কবরে শুয়ে সারা জীবন জ্বলে 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 পুড়ে 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 মরছো, আর ও সেই হারাম জায়গায় বাস করছে। হ্যাঁ, তা শুরু হয়ে গেল বাবা। খবরদার, খবরদার, ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহ ওয়ালা হন। অল্প জিনিস হোক যেন হালাল হয়, কষ্ট হোক যেন হালাল হয়, তাতে শান্তি আছে, সুখ আছে। হ্যাঁ, আর হারাম খেয়ে আজকে শরীরটাকে বরবাদ করে কোটি কোটি বছর এই জাহান্নামে পড়ে থাকতে হবে। ঠিক তো নাকি গো বাবা? বুঝতে পারছেন না বাবা? আমার কথা বুঝতে পারছেন নাকি? পারেন না? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় না তো? দেখো বাবা, কি বুঝলেন? বুঝতে পারছেন না? আর কষ্ট হলে কি করবো? বুঝতে পারছেন না? বাচ্চা ছেলে জ্বর হয়, জ্বর হয়, জ্বর বোখার কি বুঝলে হয়েছে বাবা? হ্যাঁ, কাঁদছে, জ্বরে কাঁপছে, বাচ্চা ছেলেকে ওষুধ খাওয়ালে খেতে যাবে? এই ওষুধ খাওয়ালে খেতে যাবে? মা কি করে? হস্তে হস্তে মুড়িয়ে ধরে বেঁধে চামচের কল ছিটে ঘোট ঘোট করে খাওয়ায়। ঠিক নাকি? ছেলে বলছে কি জুলুমে পড়ে গেল, কিন্তু কেন খাওয়াচ্ছে? তোমার শান্তির জন্যই খাওয়াচ্ছে। কি বলতে তো নাকি? আজকে যে পীর সাহেব কথা বলছে, ইব্রাহিম ভাই সাহেব কথা বলছে, হ্যাঁ, কেন বলছি? কি কারণ? আপনাদের বাঁচাদের জন্য বলছি। আল্লাহ যে আপনি হেফাজত করে, ভালো করে, সৎ করে, নেক করে, আল্লাহওয়ালা করেন, ওই জিনিস থেকে যাতে আপনারা বেঁচে যান,
কি বাবা সেই কথাই তো বলছি নাকি? আমার বাপ চাচারা বলে না, আমরাও বলে যাচ্ছি ভাইজান, মানবেন না মানুষটা আপনার ব্যাপার। কি বাবা, এই নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠালাম রাহমাতাল লিল আলামিন করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মখলুকের কাছে, দুনিয়ার মানুষের কাছে আমি আপনাকে দারোগা করে, পুলিশ করে পাঠাই না। আপনাকে আমি পেয়েছি আর রহমাতাল লিল আলামিন, দয়া স্বরূপ পেয়েছি। আপনি আমার কথা, তোমার কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, হারাম হালালের কথা, এই কথা মানুষের শুনিয়ে দাও, বলে দাও, পৌঁছে দাও। মানবে না তার ফয়সালা কাল কিয়ামতের ময়দানেতে, হাসরের দিনেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যত বড় খাও, যত পারো খাও, ঝেড়ে ঝুড়িয়ে মেরে মুড়ে যা ইচ্ছা তাই করো। মরবে না? এই মরবেন না আপনি? এই মরণের কথা মনে আছে তো? যত পারো ঝেড়ে ঝুড়ে যাও, খাও। মরণের কথা কি মনে আছে? হ্যাঁ, যে